প্রত্যেকটা ক্রিকেট প্রেমী লোক তাদেরকে দালাল বলে এখন সম্বোধন করতেছে। সে মিরাজকে বাইরে থেকে অনেকে দালাল বলতেছে, এটা কিন্তু তার পাওয়ার যোগ্য ছিল। ওকে, আমরা বাংলাদেশে জার্সি পরবো না, ঠিক আছে, আমরা ওইখানে যাওয়া যদি জার্সি পরে সমস্যা, আমরা জার্সি পরে যাব না। যদি ওরা উলঙ্গ হয়ে খেলে তাহলে আমরা জার্সি পরে যাব না। আমার এটা হচ্ছে, আমি বাংলাদেশের, আমার বাংলাদেশকে আমি অবশ্যই ভালোবাসি। এখন আমার কথা হলো, তারা কেন আমাদেরকে, আমরা বাংলাদেশের মানুষ কেন আমরা জার্সি পরবো না আমাদের বাংলাদেশে? আমরা কি তাদের জার্সি পরবো? বাংলাদেশের জনগণ কিন্তু এগুলা বয়কট করতেছে, ওদের এইসব এই যে এগুলো যা করতেছে এটা অবশ্যই তারা বয়কট করতেছে। আমি নিজেও এটা অবশ্যই, তিনি খুবই খারাপ একটা কাজ করছেন। বা ক্রিকেটাররা যে খেলাটা বয়কট করছে বা নাজমুল স্যারের পদত্যাগ চাইতেছে, এটা তাদের রং। বাংলাদেশের এই প্রথম কোনো খেলোয়াড়কে এত টাকা দিয়ে কেকেআর দলে ভিড়িয়েছে, কিন্তু সর্বশেষ তারা কিন্তু মেইন উদ্দেশ্যই কিন্তু সবসময় কিন্তু ভারত বাংলাদেশকে ছোটো করেই দেখে। এটা কিন্তু আমাদের আর বলার অপেক্ষা রাখে না। ওরা সবসময় আমাদেরকে ছোটো করে দেখে, কিন্তু তারপরও আমরা তাদের প্রতি অনেকে আছে এখনও তাদের সাপোর্ট করে বা কিছু। আর যখন মুস্তাফিজকে কেকেআর দলে নিল, তারপর তাকে বাদ দেওয়া হলো শুধু একটা বিনা একটা কারণে, তখন কিন্তু কোনো খেলোয়াড় কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কোনো প্রতিবাদ করে নাই। যখন নাজমুল স্যার একটা উচিত কথা বলছে, তখন তাকে নিয়ে সবাই উঠে পড়ে লাগছে। তখন তাদের প্রতিবাদ কোথায় ছিল? যে যারা যে তামিম ইকবাল বলেন বা মিরাজ বা যারাই আছেন, তখন কিন্তু তারা প্রতিবাদ করে না। কেন? এটা কি বাংলাদেশকে ছোটো করা হয়েছে না? যখন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, তারা সরাসরি বাংলাদেশের প্লেয়ারকে হুমকি দিতেছে, তারা তাদের উপরে হামলা করবে। সামনে বিশ্বকাপ আসতেছে, এখন বাংলাদেশ ইন্ডিয়াতে খেলা বয়কট করছে, অন্য যে কোনো জায়গা করতে পারে, কোনো সমস্যা নাই, কারণ ওরা নিজেরাই তো আমাদেরকে হুমকি দিচ্ছে। এখন আমরা কীভাবে সেখানে আমাদের তো নিরাপত্তার কারণে তো আমরা ওইখানে যাওয়া অনেক বেশি একটা সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি মনে করি অন্য কোনো দেশে আমাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হলে এটা আমাদের জন্য ভালো হবে। ওরা সবসময় আমাদেরকে ছোট করে দেখে, অতএব ওদের দেশে না যাওয়াই ভালো। সর্বশেষ আমি একটা নিউজ পাইছি, জানি এটা কতটুকু সত্য, যে মুস্তাফিজকে দলে না রাখার জন্য এবং বাংলাদেশের কোনো প্লেয়ার দর্শকরা যেন জার্সি না পড়তে পারে, পড়তে পারবে না, এটাও বলছে। ওকে, আমরা বাংলাদেশে জার্সি পরবো না, ঠিক আছে, আমরা ওইখানে যাওয়া যদি জার্সি পরে সমস্যা, আমরা জার্সি পরে যাব না। যদি ওরা উলঙ্গ হয়ে খেলে তাহলে আমরা জার্সি পরে যাব না। আমার এটা হচ্ছে, আমি বাংলাদেশের, আমার বাংলাদেশকে আমি অবশ্যই ভালোবাসি। এখন আমার কথা হলো, তারা কেন আমাদেরকে, আমরা বাংলাদেশের মানুষ কেন আমরা জার্সি পরবো না আমাদের বাংলাদেশে? আমরা কি তাদের জার্সি পরবো? তারা যদি উলঙ্গ হয়ে খেলতে পারে তাহলে আমরা জার্সি না পরে যাব, সমস্যা নাই। এটা হচ্ছে। আর যারাই বাংলাদেশের ক্রিকেট প্রেমী আছেন, আপনাদের হচ্ছে একটাই কথা বলবো, গতকালকে দেখছি মিরাজ যখন বিপিএল খেলা হইতেছে, মিরাজকে বাইরে থেকে অনেকে দালাল বলতেছে, এটা কিন্তু তার পাওয়ার যোগ্য ছিল। এই কারণেই দর্শকরা দেখছি তাকে দালাল বলে স্লোগান দিতেছে। একটা জিনিস দেখেন, ওরা বাংলাদেশ এখন কিন্তু একটা এশিয়া কাপ নিয়ে দিতে পারে নাই, বিশ্বকাপ তো দূরের কথা। এই অবস্থাতে যদি তাদের এত অ্যাটিটিউড হয়, বা এটা তো ওরাই কিন্তু এখন বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করতেছে, খেলোয়াড়রা। নাজমুল স্যার কিন্তু খারাপ কোনো কিছু বলে নাই, তারা তার অব্যাহতি চাইতেছে, তারা তার পদত্যাগ চাইতেছে। আপনি দেখেন শোয়েব, যে বাংলাদেশের টাইগার হয়ে যিনি মাঠে খেলা দেখতে যান, উনি একটা পোস্ট করছিলেন, ওইখানে পোস্টে কিন্তু সবথেকে বেশি রিয়েক্ট আছে। তার বাংলাদেশের জনগণ কিন্তু এগুলা বয়কট করতেছে, ওদের এইসব এই যে এগুলো যা করতেছে এটা অবশ্যই তারা বয়কট করতেছে। আমি নিজেও এটা অবশ্যই, তিনি খুবই খারাপ একটা কাজ করছেন। বা ক্রিকেটাররা যে খেলাটা বয়কট করছে বা নাজমুল স্যারের পদত্যাগ চাইতেছে, এটা তাদের রং। বাংলাদেশের যারা জনগণ আছে তারা কিন্তু, বা যারা ক্রিকেট প্রেমী, তারা কিন্তু নাজমুল স্যারকে চাইতেছে। আপনি কমেন্ট বা পোস্টের মাধ্যমে আপনি রিয়েক্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, এবং কমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা ক্রিকেট প্রেমী লোক তাদেরকে দালাল বলে এখন সম্বোধন করতেছে। আমরা চাই নাজমুল স্যারকে ওইখানেই বহাল রাখুক, এটাই আমি একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমি এটাই চাই, যে তাকেই বহাল রাখুক। তাদের কথা দরকার, যারা নতুন আছে তারা যদি না খেলে, যারা নতুন আছে তাদেরকে চান্স দেওয়া হোক। অনেক প্লেয়ার এখনও পড়ে আছে, তারা তো আজ পর্যন্ত আমাদের কোনো একটা ভালো ট্রফি এনে দিতে পারে নাই। এখন বর্তমানে যে আইসিসি চেয়ারম্যান আছে, উনি সম্ভবত ইন্ডিয়ার একজন মন্ত্রীর ছেলে, অমিত শাহ সম্ভবত ওনার নাম, আমি সঠিক জানি না কতটুকু সঠিক বলছি। আর একটা কথাই বলবো, ওরা কিন্তু ক্রিকেটে বিভিন্নভাবে কিন্তু অনেক সময় আমাদের সাথে ঝামেলা করছে। বিশ্বকাপের ম্যাচ নিয়ে আমরা দেখি ঝামেলা করছে। গত কিছুদিন আগে দেখছি একটা পোস্ট ভাইরাল হয়েছে, একজন আম্পায়ার বললো আইসিসিতেই কিন্তু ম্যাক্সিমাম সিদ্ধান্তগুলো দেওয়া হয় যেন ইন্ডিয়ার পক্ষে তারা রায়গুলো দেয়, ইন্ডিয়ার পক্ষে। অতএব এটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। এখন আমি বর্তমানে দেখছি যেভাবে বিসিবি খুব ভালোভাবে অটল আছেন তারা, যে এই ইন্ডিয়াতে গিয়ে খেলবে না, এটাতে আমি আমার মনের গভীর থেকে আমি এটাকে সাধুবাদ জানাই। থ্যাংক ইউ।